ওয়েলকাম টু আনাদার সানডে লাঞ্চ এপিসোড। জমজমাট সব খাবার দাবার রয়েছে, একে একে পরিচয় করাচ্ছি তোমাদেরকে। লেটস স্টার্ট ফ্রম দ্য লাস্ট আইটেম, যেটা কিনা খাবো। এটা হচ্ছে সানডে স্পেশাল চিকেন, এটা হচ্ছে ট্যাংরা মাছের সর্ষে দিয়ে ঝাল, পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে মানে ননভেজ, এটা হচ্ছে বোয়াল মাছের কাটা চচ্চড়ি, এখানে রয়েছে কিছু ভাজা, তবে যে সে ভাজা নয়, আলু ভাজা তো ঠিক আছে, ওটা তো স্টেপল সুজয় ক্রনিকলসের। এটা হচ্ছে রুই মাছের ডিমের বড়া। আই সিরিয়াসলি হোপ যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবস্ক্রিপশন করার পরে সুজয় ক্রনিকলসকে দেখছো, তার আগে নয়। আচ্ছা, তার আগেও দেখো, চলো তোমাদের জন্য সব মাফ। প্রথমে খাবো ঘি দিয়ে, দেখা যাক। ঘি ভাত তো সবসময় ভালো লাগে ভাজা বড়া দিয়ে। কাঁচা নুন আজকে মাফ, নইলে পরে ঘি ভাত তো খাওয়াই যাবে না। বাকি দিন কিন্তু পাতের মধ্যে আমি কাঁচা নুন নিই না, রান্নাতে যায়। শুরুতেই আলু ভাজা নিয়ে নেবো। আলু ভাজাটা একটু মিয়ে গেছে, ঠিক আছে, অনেক ছবি টবিও তোলা হলো, নিলে পরে আলু ভাজা আর খাওয়া হয় না, ভাতের সঙ্গে মেখে নিই। কাঁচা লঙ্কা সাইডে রয়েছে, টপ করে একটা ডিমের বড়া তুলে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখা যাক খেতে কিরকম হয়েছে। একদম তুফা, কড়মড়ে আছে, নুন ঠিকঠাক, নিয়ারলি পারফেক্ট। আর একটুখানি টক ভাব হলে ভালো হতো, খুব ভালো হয়েছে। মাছের বড়া দিয়ে ভাতের একটা বাইট নিয়েই নিই, আলু ভাজাও গেছে। প্রথম পাতে ঘি আর ডিমের বড়া একদম জমে গেছে। এটা একটা বড় বড়া, এটা একটুখানি ডেন্স আছে, আগেরটা খুব লাইট আর ফ্লাফি ছিল। দেখা যাক এটা খেতে কিরকম লাগে। মাছের ডিম হচ্ছে ডাবল এজ সোর্ড। মাছের ডিম হলে মাছের পেট সরু হয়ে যায়, আবার ডিমটা খেতেও চমৎকার লাগে। তোমাদের ওপিনিয়ন কি জানাবে? আমার ওপিনিয়নে দুটোকেই সেলিব্রেট করা উচিত, হ্যাঁ, কারণ মাছের ডিমকেও ছাড়া যায় না, আবার মাছের ডিম হলে পেট খুব সরু হয়ে যায়। ইলিশ মাছের হলে তো খুবই কষ্ট লাগে, তো সেটাকেও আর কি, মানে ডিম ছাড়াও আর কি মাছ খেতে দিব্য লাগে, তেল তখন বেশি থাকে। কাটা চচ্চড়ি রয়েছে, তবে আগে কি পটলের দোরমাটা খেয়ে নেবো, কি বলো তোমরা? চলো আগে পটলের দোরমাটাই খেয়ে নিই। একটাই পটল নিই, দুখানা রয়েছে, আরও পটল ছিল, তবে পটলের দোরমাটা দিয়ে আগে হাত লাগালাম। অল্প ভাত নিয়ে নিই। এই এত আইটেম হলে এবং এত ভালো ভালো আইটেম হলে সব কিছু দিয়ে অল্প অল্প করেই খেতে হবে, নইলে আর দেখতে হবে না। ঝোলের গাঢ়ত্ব ঠিকই আছে, আর আমি বারবারই যে কথাটা বলি যে ঝোলের গাঢ়ত্ব দিয়ে মানে সব কিছু বিচার করা যায় না। দিব্য পেট মোটা পটল, এই যে চিংড়ি মাছ উঁকি মারছে, যা এটা বাদাম, কিন্তু রয়েছে চিংড়ি মাছ ভেতরে, এই যে চিংড়ি মাছ। দেখি কিরকম হয়েছে, পটল দিয়ে একটা বাইট নিই। ঝোলটা সাংঘাতিক হয়েছে, ঠিক আছে, নুন ঝাল মিষ্টি ঠিকঠাক, গরম মশলা অদ্ভুত সুন্দর ফ্লেভার। তোমাদেরকে বলছি পটলটা কিরকম হয়েছে, মানে ভেতরে পুরটা, ভেতরে এরকম কাজু বাদাম গেছে, কিশমিশ গেছে। ডাল আর নারকেলের পুর, ছোলার ডাল, তবে পটলের দরমানটাকে বেটার। বাড়িতে আমি খেয়েছি, পুরটার মধ্যে একটা পাঞ্চ মিসিং আছে, হতে পারে মিষ্টি একটু কম, নুন তো ঠিকঠাক হয়েছে, হতে পারে ঝালটা একটু কম। যদি আমি কথাটা যে বলছি ঝাল কম, গলা পেছনে গিয়ে কিন্তু ঝাল ভালোই হিট করছে, মিলিমিশে জবরদস্ত। আমি এগুলো মানে কি বলবো, মানে আমি নিট পিকিং। পটলের দোরমাটাকে শেষ করি, তারপরে তো অন্য আইটেম রয়েছে। মাথা সমেত চিংড়ি, মাথাটাকে বাদ দিই, নিয়ে এই আমার অত্যন্ত প্রিয় পথটাকে এই বেলার মতো বিদায় জানাবার পালা। বানাতে একটু পরিশ্রম তো, পটলগুলো কুড়তে হয়, ভেতরে পুর ভরতে হয়, পুরটা বানাতে হয়, ঝোল তো পরের ব্যাপার, ওর জন্য এটা একটুখানি কমই হয় বাড়িতে। তবে যখন হয় মানে কম হয়, তো ওর জন্য ব্যাপারটাকে বেশি রিলিজ করি আর কি। বাকি এটা
এইবারে কাটা চচ্চড়িতে হাত লাগাবো, তবে বলাই বাহুল্য এতক্ষণে তো খাবো না। বোয়াল মাছের মাথার একটা অংশ, কিছুটা মাছ, একটু কাটা ফাটা নিয়ে কাটা চচ্চড়ি। এই কাটাগুলো থাকে দেখে না আমার ঠিক কাটা চচ্চড়ি ফাটা চচ্চড়ি পোষায় না, তবে তোমাদেরকে তো কিছু দেখাতে হবে। কাটা চচ্চড়ি বোধহয় আমার চ্যানেলে তোমরা আগে দেখোনি। এই কাটা বেছে বেছে খাওয়া ভাতের সঙ্গে মিশে যদি গলায় ফুটে যায় তাহলে আর মানে রক্ষা নেই আর কি। দেখে বুঝতেই পারছো, ইটস ভেরি রিচ, একদম তেল মশলাদার একটা প্রিপারেশন। প্রচুর হেলদি খাবার দাবার খাই, রেস্টুরেন্টে এখন তো খাওয়া কমিয়ে দিয়েছি। তোমরা আমার যারা চ্যানেল ফলো করো তারা জানবে, এখন সপ্তাহে একদিন করেই খাচ্ছি। তাতে হয়তো সাবস্ক্রাইবার, ভিউজ বা এনগেজমেন্ট রেট কমছে, কিন্তু আমার টাকাও বেঁচে যাচ্ছে। দেখি কীরকম হয়েছে প্রিপারেশনটা, একটা বাইট নিয়ে। তবে ওই যে বললাম খেতে ওই একটাই সমস্যা, ধরো খুব মানে কী বলবো, আরাম করে খাচ্ছি, মুখের মধ্যে একটা কাটা যদি দাঁতের ভেতর ঢুকে যায় বড্ড বিরক্ত লাগে। প্রিপারেশনটা মোটামুটি ব্লকবাস্টার হয়েছে। ইনফ্যাক্ট পেঁয়াজটা যে মানে কী বলবো ভাজা হয়েছে, আমাদের একটুখানি বেশি ভাজা হয়ে গেছে, অল্প একটু তিক্ততা এসছে, তাতে আমার খেতে যেন আরও বেশি ভালো লাগছে। ঝাল একদম ঠিকঠাক, নুন ঠিকঠাক। এটার মধ্যেও আমার টক ব্যাপারটা একটু কম লাগছে। এবার তোমরা কমেন্টে লেখা চালু করবে, একদিন আপনার নুন কম লাগতো, এখন থেকে আপনার টক কম লাগছে। সেটা লাগছে। অল্প করেই খাচ্ছি ভাই। হ্যাঁ, তোমরাও কমেন্টে লিখো যে রোববার দিনকে তোমরা কী দিয়ে ভুড়িভোজ করলে। এখন তো বৃষ্টিও পড়ে গেছে, বর্ষাকালও চলে এসছে, কজন খিচুড়ি খাওয়া চালু করে দিয়েছো, একটুখানি জানাবে। বাঙালি তো অত্যন্ত খিচুড়ি প্রিয় একটা জাত। কাটা চচ্চড়িটা ব্লকবাস্টার হয়েছে। মাছটা আবার খাই, বোয়াল মাছ খেতে মজা, কাটা কম। এটা ঠিক তেল না, এটা কি আমি ঠিক বলতে পারবো না। এটা খেতে একটুখানি কচকচ করবে, তোমরা বলতে পারো গিলা গোছের যেরকম চিকেনে থাকে। এটার মধ্যেই তৃপ্তি নেই, মনে হচ্ছে রাবার শিখতে পারছি, এটা ফেলে দেবো। রয়েছে দুখানা মাছ, তবে দুখানা মাছ খাওয়ার তো প্রশ্ন উঠছেই না, একখানাই খাবো, আর একখানা রাত্রে খেয়ে নেবো। জ্যান্ত ট্যাংরা ছিল, একদম পেটে ডিম ঠাসা, যেরকমটা আমি পছন্দ করি। কাঁচা লঙ্কা তখন দিয়েছে, তোমরা একদিনে জেনে গেছো সুজয় ক্রনিকলস টিপবেই কিছুটা স্কোয়ার্ট করলো লঙ্কাটা, জানি না গেঞ্জিতে গেছে কিনা, পরে দেখে নিতে হবে। প্রিপারেশনটাও দেখবো, মাছটাকেও একটুখানি ছাড়াই। মাছ নিয়ে তো কোনো কথা হবেই না, জ্যান্ত মাছ নিয়ে কি আর কখনো কোনো ডিবেট থাকতে পারে? থাকতে পারে না। এই সমস্ত মাছ মানিকতলা বাজার থেকে কেনা, ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নেবে। মাছ ছাড়িয়ে নিয়ে ভাত দিয়ে একটা জম্পেশ গ্রাস হবে। তোমাদেরকে বলি প্রিপারেশনটা কিরকম হয়েছে। এক্সট্রিমলি ফরচুনেট, এত ভালো খাবার খেতে পারছি, সবটাই উপরওয়ালার কৃপা। আজকে এখনো পর্যন্ত এত খাবার দাবার খেলাম, এখনো পর্যন্ত সব থেকে গিয়ে থাকবে মাছটা, ব্যাপক হয়েছে। এটাতে মানে দের ইজ নাথিং টু পয়েন্ট ফিঙ্গার অন, একদম নিখুঁত। অল্পটা আলু ভাজা নিয়ে নিই, কিন্তু বলতে থাকি তোমাদেরকে নুন ঠিকঠাক, ঝাল ঠিকঠাক, যা যা হওয়ার কথা একদম সেরকম মাত্রায় সব হয়েছে, কোনোটা বেশি না কোনোটা কম না, সব ফ্লেভার একদম পারফেক্ট হারমোনিতে রয়েছে। মাছটা তুখোর হয়েছে, তুখোর। এই মাছের স্বাদ মনে থাকবে দীর্ঘদিন, ব্যাপক হয়েছে। আমি বারবার বলা সত্ত্বেও তোমরা অনেকে রেসিপি জানতে চাও, সে চাওয়ার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু আমার খারাপ লাগে যে এই মুহূর্তে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না রেসিপি। তো প্রত্যেক ভিডিওতে বলি, এই ভিডিওতেও বলছি, কাইন্ডলি ক্ষমা করে দিও। হতে পারে ভবিষ্যতে সুবিধা হলে পরে রেসিপি শেয়ার করব, তবে বিশ্বাস করো এখন সত্যিই বড্ড মানে অসুবিধায় রয়েছি। রেসিপি শেয়ার করাটা যদি একদম মানে প্রবলেম্যাটিক এতটা না হতো নিশ্চয়ই শেয়ার করতাম, কেন করতাম না। বাকি ট্যাংরা মাছ স্পিচলেস,
অল্প নুন দিয়ে ডিম খাবে, জবরদস্ত লাগবে। সবই ভুলভাল জিনিস শেখাচ্ছি কিন্তু আজকের মধ্যাহ্নভোজের পর্ব শেষ করব হচ্ছে সানডে স্পেশাল চিকেন দিয়ে। লেগ পিসটা তো তোমাদেরকে দেখাতেই হবে নিয়ে, আর একটাই পিস নেব। কটা 3-4খানা পিস মেটে আছে নিচে, একটা মেটেটা তো নিতে হবেই। অনেকদিন বাদে মুরগির মেটে খাচ্ছি, আমার মোস্ট ফেভারিট। একটুখানি ঝোলটা নিয়ে নিই। এটাও খুবই একটা কি বলবো সেমি কনসিস্টেন্ট প্রিপারেশন হয়েছে। তো পুরো ব্যাপারটাকে একটুখানি শুকনো শুকনো করেই মাখতে হবে। আলু নেই দেখছি, যাই হোক আলু থাকতেই হবে, তার কোনো মানেও নেই। সুন্দর ভাত মাখা হয়ে গেল, দেখা যাক কিরকম হয়েছে প্রিপারেশনটা। এটাও ব্যাপক হয়েছে। এখানেও পেঁয়াজটা মনে হচ্ছে ওখানে বেশি ভাজা হয়ে গেছে, তিক্ততা চলে এসছে অল্প, বাট ঠিক আছে, মানে দ্যাট ইজ পার্ডেনেবল। নুন ঠিকঠাক, ঝাল ঠিকঠাক, মিষ্টি তো খুব একটা হয় না। গরম মশলা ফ্লেভার খুব ভালো, আর আমরা গরম মশলা স্টার অ্যানিস দিই, সেখান থেকে ভালো ফ্লেভার আসছে। তবে আজকে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু ট্যাংরা মাছ, ওটাকে কেউ ছুতে পারলো না। চিকেন বাহ, একদম নরম, একদম সুসিদ্ধ হয়েছে। জমে গেছে, চিকেনটাও জমে গেছে। 3 গ্রাসেই মোটামুটি মাংস শেষ। তবে এত আইটেম হলে এর থেকে বেশি ভাই অন্তত এই বান্দা খেয়ে উঠতে পারবে না। যাক, তোমাদের সঙ্গে আড্ডা মারতে মারতে আরেকটা লাঞ্চ সেশন শেষ করে ফেললাম। মুরগির মেটের টেক্সচার পাঁঠার মাংসের মেটের টেক্সচার থেকে অনেকখানি আলাদা হয়। মুরগির মেটে অনেক বেশি স্মুথ হয় টেক্সচারে, এবং আমার অনেক বেশি প্রিয়। কাঁচা আম এখন প্রায় উঠতে বসেছে, যেগুলো পাওয়া যাচ্ছে অনেক দামে পাওয়া যাচ্ছে কিলোতে। যাই হোক, তো সেই কাঁচা আমের আচার দিয়ে, হ্যাঁ মানে অল্প ঝাল অল্প মিষ্টি আচার দিয়ে আজকের খাবারের পর্ব শেষ করছি। আত্মার শান্তি। চলো ওপরে গিয়ে কথা হবে। বাড়ির এই খাবার দাবারগুলো খেতে আমার যতটা ভালো লাগে, বাড়ির এই ভিডিওগুলো দেখতে কি তোমার ততটাই ভালো লাগে? যদি ভালো লাগে প্লিজ নির্দ্বিধা ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি না করো, ইউ গাইজ আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। ডু কমেন্ট ডাউন বিলো। তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জমিয়ে খাওয়া দাওয়া যদি এই রেটে করতে হয়, তাহলে কিন্তু এই রেটে ওয়ার্কআউটও করতে হবে। দ্যাট শুড বি আ ম্যান্ডেট।